Pioneer Insurance News Headlines. পানির ন্যায্য হিস্সা দাবিতে বিএনপি দুদিনের লং মার্চের উদ্বোধনকালে ফখরুল বললেন, সরকারের ব্যর্থতার কারণে পানি বণ্টন চুক্তি হয়নি, দেশের মানুষের জীবন জীবিকা রক্ষার তাগিদেই বিএনপি লং মার্চ করছে বলেও দাবি করেন তিনি। রাজধানীতে আবারও চালু হলো বিলাসবহুল অত্যাধুনিক ট্যাক্সি ক্যাব সার্ভিস। আর্মি গলফ ক্লাবে এই সার্ভিসের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের পাশাপাশি বিদেশি অতিথি ও পর্যটকদের উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। সিএনজি অটোরিকশা চালকদের স্বেচ্ছাচারিতার কাছে জিম্মি নগরবাসী, তবে অতিরিক্ত জমা ও ট্রাফিক পুলিশের হয়রানির কারণে এমনটা করতে বাধ্য হচ্ছেন দাবি চালকদের। আর কোনো মন্তব্য করতে অপারগতা জানিয়েছেন ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর ডাক্তারদের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এ সময় তারা হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ২০ কেজি ওজনের ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য ১০.৫ কোটি টাকারও বেশি। এই ঘটনায় জড়িত অভিযোগে ২ নারী সহ গ্রেফতার ৪। সরকারি দলের নাম ভাঙিয়ে রাজধানী তেজগাঁও শিল্প এলাকার বটতলা পোস্ট অফিসের পাশের ফুটপাত তৈরি হচ্ছে সারি সারি দোকান। ফুটপাত তো বটে, দখলবাজের হাত থেকে রক্ষা পাচ্ছে না সরকারি রাস্তাও, কর্তৃপক্ষ নির্বিকার। রানা প্লাজা দুর্ঘটনায় নিহত এবং নিখোঁজ শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ, হতাহতদের পরিবারকে কমপক্ষে একজনকে চাকরি এবং ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। ধানমন্ডি মাঠে ঢোকার অপরাধের মামলায় অবশেষে জামিন পেলেন ৪ পরিবেশবাদী স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি ইকবাল হাবিব, অ্যাথলেট কামরুন্নাহা ডানা ও সালমা আল শফি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়ের করা মামলায় বিচারিক এই আদেশ দেন। সিরিয়া চলমান গৃহযুদ্ধের মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ আগামী ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচন দেওয়ায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে। এই নির্বাচনকে গণতন্ত্রের প্রতি বিদ্রুপ হিসেবে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্র বিভাগ ও ইউরোপীয় ইউনিয়ন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও চেলসি। ভিসেন্তে ক্যালদেরনে বাংলাদেশ সময় রাত ২:৩০টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টেন স্পোর্টস ও টেন অ্যাকশন।